আপনাদের ইভেন্টের ম্যানেজার কোথায়? আসলে ভাইয়া তো আজকে আসেনি, একটা ছোট প্রবলেম হয়ে গেছে। আরে প্রবলেম তো এখানেই, মানে কি শুরু করছেন আপনারা? আচ্ছা সমস্যা যেহেতু হয়েছে আমাদের একটু সময় দেন, সমাধান একটা হবে। আর কত সময় দেবো? আপনাদের ইভেন্টের কাজ কে দিচ্ছে? ভাই ভাই প্লিজ একটু ধৈর্য ধরেন, সবটা ঠিক হয়ে যাবে। এই তুই ভাইকে একটা কল দে না। আচ্ছা ভাইয়ের সাথে কথা বলছি, দেখছি। এরা কল দিয়ে আসতেছি। কিরে কি ঝামেলা হয়েছে? কি হয় নাই বলেন? আরে কি হয়েছে সেটা তো বলবেন কেউ। এভেন্টি কি হয়েছে? ভাইয়া পরের নামে একটা মিস্টেক হয়েছে, বিয়ের জায়গায় ডি হয়ে গেছে। এই তোর বড় ঝামেলা, হ্যাঁ? এদিকে আউট অফ কন্ট্রোল সিচুয়েশন। এতটুকু প্রবলেম সলভ করতে পারছ না, আবার তুই ইভেন্ট ম্যানেজার হবি। আমি তোরে কতবার বলছিলাম আমার পার্সোনাল প্রবলেম আছে, আমি ইভেন্টে আসতে পারবো না। তাও আমার কেন আসতে হইলো? তাও আবার এই সিলি ম্যাটারে? হ্যাঁ সরি। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ এখন আমার দোষটা কোথায় আমাকে বলবা? এখানে একটা সিলি ঝামেলা হয়েছিল, আমার কিছু করার ছিল না। বান্টি আমাকে বারবার কল দিয়ে জ্বালায় মারতেছে। এটা আমি ওকে বলেও রাখছিলাম যেন আমাকে কল না করে, আমার যেন এখানে আসতে না হয়। বাট টিমটা তো আমার। মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার। আচ্ছাইরা বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজারের কাজ করো, করে দিতে পারছো আমাকে দিতে পারে। এখন আমি তো এটাই করি, ইট ইজ হোয়াট ইট ইজ। কি করবো আমি এটার ব্যাপারে? তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি তাকিয়ে তাকিয়ে দেখো আর অন্য আরেকজন এসে আমাকে বের করে নিয়ে যাক, তখন এসে ছবি তুলি। এই তোমার কি আমার এক্সপেন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? এখন তোমার এই কথাগুলোর কি উত্তর দিব আমি তো জানি। আমি যতদূর জানি ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না। পেটে 2 বেলার খাবার, বাসা ভাড়ার খরচটা, আর চেয়ে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হবার কথা না? এই তোমার এসব ইনস্টাগ্রামের রিলসের ডায়লগ আমাকে শোনায় না। গত 2 বছর একই কথা বল। বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে, তার বাবা অনেক রিচ। অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যদি ভালো একটা জব আর বিজনেস না করতে পারো, আমার কোনো কিছু করা থাকবে না। বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে ফেলবো। আরে আমাকে একটু টাইম তো দাও না, মাত্রই তো বিজনেসটা স্টার্ট করলাম, একটু ওয়েট করো। এরপর যদি ভালো কোনো রেজাল্ট না আসে দরকার হয় আমি প্রফেশন সুইচ করে দেবো, আই প্রমিস। বিজনেস? এটা কোনো বিজনেস হলো? কয় টাকা আসে এটা থেকে বলবা? এই তুই এখানে কি করছিস? কত কাজ পড়ে আছে ওখানে? এই তো মা আসছি, তুমি যাও। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মায়ের সাথে যোগাযোগ করছো? না। কাউকে পাঠিয়ে মায়াকে একটু আনার ব্যবস্থা কর না মা প্লিজ। ওকে দেখতেছি আমি কি করছি। আচ্ছা আচ্ছা শোনো, তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে। তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে? হ্যাঁ, ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসবে। এমনিতেও বাসার কেউ ওকে পছন্দ করে না, আমিও করি না, কিন্তু মায়ের ফেভারিট চাইল্ড তো, তাই ওকে বিয়েতে আনতেই হবে। কালকে তো আমার কিছু কাজ ছিল। তোমার ফ্যামিলির কেউই তো তোমার বোনকে নিয়ে আসলে ভালো হতো, রাইট? ফ্যামিলির কেউ যাবে না তো? ফ্যামিলির কেউ ওরা দেখতে পারে না। দেখতে পারে না মানে ঠিক? বুঝতে পারলে না তো? ওর ব্যাপারে যত কম বুঝবা ততই তোমার জন্য। এমনিতেও ও আমাদের ফ্যামিলির জন্য না থাকার মতো। ছোটবেলায় বাবা ওকে বাসা থেকে বের করে দিয়েছে, তারপর থেকে বড় কোনো অকেশন ছাড়া ওর সাথে দেখা হয় না। আমি মায়ের হোস্টেলের অ্যাড্রেস তোমাকে হোয়াটসঅ্যাপ করতেছি। শুনো, ওরা কি দিয়ে আনতে যাবো? কেন বাইক? খবরদার এই বাইক নিয়ে যদি আনতে গেছো, কতবার বলছে একটা গাড়ি কিনো, একটা গাড়ি কিনো। এখন আমি গাড়ি কেনার জন্য এত টাকা কোথায় পাবো? বাইকটাই তো বন্ধুর থেকে ধার নিয়ে চলতেছি। এত কিচ্ছু আমি জানি না, তুমি ওকে গাড়ি দিয়ে আনতে যাবা ব্যাস।